চিন্তা করলো লুঙ্গির জন্য আমি আমার নবীর কাছে যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না, লুঙ্গিটা খুইলা দিয়া নেন চাচা নেন, লুঙ্গিটা খুইলা দিয়া তার মায়ের কাছে গেছে, ঘরের মধ্যে দৌড়ায়, শীতের দিন মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে যদি বিপদ কোনো সন্তানের হয় সবার আগে জানে কে? জোরে বলেন। সবার আগে মা জানে। মার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার সন্তান কেন এইভাবে ডাক দিল? কিরে সন্তান? দরজা খুইলা দেখে যুবক সন্তান উলঙ্গ অবস্থায়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। কিরে সন্তান, তুই তো ধনির দুলাল, তোর বাবার টাকার পয়সার কোনো অভাব নাই, তুই সকালে পরশ এক সেট, বিকেলে পরশ আরেক সেট, সকালে এক জোড়া বিকেলে আরেক জোড়া জুতা চেঞ্জ করো, শরীরের মধ্যে সুগন্ধি লাগাস, তোর এই কে অবস্থা করেছে? তুই আমার কাছে বল, তোর চাচার কাছে বিচার দে। না না, মা রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন বিচার পাওয়া যায় না। দেশের শাসক যদি সম্পদ খাওয়া শুরু করে তখন 10 টাকাটি শাকের মোটা হয়ে যায় 20 টাকা, ঠিক নেবে ঠিক? রক্ষক যখন বক্ষক হয়ে যায় মা, তখন কিন্তু আর কোনো শান্তি থাকে না। আমার চাচাই আমার এই অবস্থা করেছে, তুমি আমার একটা কাজ করো। কি কাজ? আমার একটা কম্বল দাও, আমার শীত লাগতেছে, অথবা একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থান ডাকবো। মা একটা কাপড় দিলেন, এমন একটা কাপড় দিছেন যেমন ছিল, শরীরের মধ্যে যদি নাভি পর্যন্ত ডাকে আর উপরে দিতে পারে না, উপরে দিলে আর নাভি পর্যন্ত নিচেরটা ডাকা হবে না। আমাদের যেহেতু এতটুকু ডাকা ফরজ, এতটুকু ডাকলেন, লজ্জা ডাকলেন, দৌড়ে যাইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার হাতে কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক সাহাবী হাতের মধ্যে ধরলেন এইভাবে, কই যাও? বলে আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হব। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে দিয়েছি তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, রক্ত মোদের ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? কাদিয়ানীরা এই দেশে তারা মুসলিম দাবি করে, আমরা বসে আছি, আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। বাউলরা আল্লাহরে এমন এক কথা বলছে উচ্চারণ করা যায় না, আমরা ঠান্ডা হয়ে আছি। এমনকি এক দলের রাজনীতির বড় নেতা পর্যন্ত তাদের পক্ষ নিছে, এটাতেই বোঝা গেল আমাদের বিবেকে তালা লেগে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে দিয়েছি তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, অন্তর হইল সবার কালা। ঠিক? অন্তর কি আমাদের পরিষ্কার? আমরা হুজুরদের অন্তর এখন পরিষ্কার না, ঠিক না বেঠিক? জোরে বলে, আরো জোরে বলেন। এক হুজুরের পক্ষে কথা বললে আরেক হুজুর রাগ হয়। এক হুজুরের সময় স্লোগান দিলে, আমি এখানের কথা বলছি না, সারা বাংলাদেশের কথা বলছি, আরেক হুজুরের মনে একটু কষ্ট আসে, ঠিক না বেঠিক? জোরে বলে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ইমানের ঘরে, আরে ইমান তোমার লুটে নিয়ে গেল। মোবাইলের মাধ্যমে দেখো নাই খেয়াল করে।
ঠিক না বেঠিক? মুরব্বী বেটা বয়স্ক, তাকায় দেখি তার নাতিনের সমান মেয়ের নাচ দেখতেছে। আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমান আছে না নিয়ে গেছে? লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌচাকেতে মৌমাছি দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে এত সুন্দর তান, হিসাব করে দেখো রে মানব এই সবই আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা, সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদ্যা বল্লভ সুফিয়া হামিদ দারুল কোরআন হাফিজিয়া ও মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে বিস্তার বন্দি মানে পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সেরেতাজ পীরে কামেল আজকের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু অরণ্য পাশা নান্দায়, সহ সভাপতিত্বে রয়েছেন হাফেজ হযরত মাওলানা মুফতি হারুন সাহেব নেত্রকোনা। এতক্ষণ স্মৃতি মধুর বাংলার তেজস্বী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমার কলিজার টুকরা, আমার সরাসরি ছাত্র, হৃদয়ের স্পন্দন আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহু আমাদেরকে যিনি দাওয়াত দিয়েছেন, তিনিও আমার কলিজার টুকরা, অত্যন্ত ভালো ছেলে, দেখতে যেমন সুন্দর, চরিত্র ব্যবহার তেমনই সুন্দর। মাশাআল্লাহ বলেন। আপনাদের এলাকা নিয়ে, মুরব্বী নিয়ে অনেক টেনশন করে, পরামর্শ করে। গত বছর অনেকগুলো ছেলেকে কোরআন শরীফ দিছে, এই বছর দিবে, চিন্তা করতেছে। চিন্তাটা খারাপ না, ভালো। আমি 1 ঘন্টা আলোচনা করব। আপনারা কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ আমার পরে একজন আলোচক আছে, যদি কেউ যেতে চান যেতে পারেন। যারা আছেন বসলে ফায়দা হবে ইনশাআল্লাহ। উনি সহ আরো আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্যান্ডেলের নিচে মুরব্বিয়ানে আইজাম, স্টেজে বসা মুরব্বিয়ানে কেরাম, হযরত ওলামায়ে কেরাম, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে ঠান্ডার মাঝে আরবের বিছানা ছেড়ে দিয়ে ওয়াজ নসিহত ব্যক্তিকে কেন্দ্র করে না, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর একটা নারী দেশ চালাইছে, ঠিক না ঠিক? আবারও যদি সামনে কোনো নারীর হাতে দেশ দেন, তাইলে আমাদের মগা হওয়া ছাড়া, মগা বুঝেন তো? বুঝেন নিজরে কর। আমাদের ঢাকায় বলে বলো, গ্রাম অঞ্চলে বলে মগা, বুদ্ধি নাই। যদি আবারও কোনো নারীর হাতে দেশ দেন, রাজনীতিবিদ থাকতে পারেন, রাগ করলে করেন না, কথা সত্য বলতে হবে, ঠিক না ঠিক? আল মুররু হাক্কুন, সঠিক কথা, হক কথা সব সময় দিতে হয়। সেটা বাবার বিরুদ্ধে গেলেও দিতে হয়, ঠিক না ঠিক? বলবেন মগা বানাইবো কেমনে? 2 ভাই গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, আমার কথা বুঝতে আসুন তো। 2 ভাই বেড়াইতে গেছে, বড় ভাই বাজারে গেছে, দোনোটাই 2 ভাই
দুইজনই গেছে বেড়াইতে। বড় ভাই বাজারে গেছে, ছোট ভাই কি ইচ্ছা মতো মা ওই, আমাদের ঢাকায় বলে মা ওই, আপনাদের এলাকায় কি বলে মা ওই মা না, ভাইয়ের শাশুড়ি বোনের শাশুড়ি খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে ফ্রান্স থেকে তোমার তালই আতর আনছে, একটু আতর নেও। মগার ঘরের মগায় হাত পোষ করে পাচ্ছে, কি করে পোষ করে আতর লয় না কোন রকম হাতের মধ্যে ঘষা লাগায়। মা ওই চিন্তা করলো পুত্রায় মনে আতর বেশি দেয়, পোষের মধ্যে ডাইলা দিছে, হ্যাঁ সাইডটা সুইটটা খায়া বিনাশ করে লাইছে। মনে মনে ভাবতেছে মৌতার ঘরের মৌতা, মরার ঘরে মরা। আবার গালি দিছে, গালি দেই নাই। তো বলতেছে তোর ভাই আসুক বিচার দিল। কি বিচার? ঢুকছে জামাই, এই তুমিও মগা, মগা দেখে মেয়েটা বিয়া দিছিলাম, ভাবছিলাম যে একটু চালাক দেখি, জাতের মগা ইয়ারছে, আর নিয়ে আইসো আরেক মগারে। আম্মা কি হইছে? তোমার বাইরে আতর দিছি, খাওয়াই টাওয়া, হ্যাঁ যে আপনি লে খেয়ে লাইছে। আম্মা হ্যাঁ আসলেই মগা, বাড়ির মধ্যে সবাই বলদ করে ডাকে, আমি একটু চালাক, হ্যাঁ যদি মগা না হইতো আতরটা একলা খাইলো কিভাবে, দুই ভাই মিল্লা খাইতাম। দুজনেই কি মগা। মহিলার কাছে গেলে পুরুষ মগা সাজে, আবার যদি দেশ মহিলার কাছে দেন 16 বছর পুরুষ কথা কইতারে নাই, সংসদে নারী, রাষ্ট্রপ্রধান নারী, সব জায়গায় নারীদেরকে প্রাধান্য দেওয়া হইতেছিল। নারীদেরকে নারীর অধিকার বুঝাইয়া দিয়া চাকরি বাকরির নামে এক ধরনের ফাঁক পাইদা অনেক নারীদের মেয়েদের সংসার নষ্ট হয়েছে। বাংলাদেশে ডিভোর্সের পরিমাণ, আমাদের ঢাকায় বিশেষ করে মেয়েরা স্বামীরে যেই পরিমাণ তালাক দিছে, বিগত 16 বছরের আগে বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই। এর কারণ হইল নারীকে প্রাধান্য দিয়া, নারীকে এক ধরনের ফাঁক পাইতা, নারীর অধিকার নামের বুকুকে ফান দেখায়া পুরুষরে বন্দি কইরা, নারীর থেকে আলাদা কইরা, নারীরে কর্মী বানায়া স্বামী থেকে আলাদা কইরা নারীকে কষ্টের মধ্যে ফালানো হয়েছে। ঠিক না ব্যাঠি? যদি নারীকে আপনি কষ্টের মধ্যে ফালাইতে না চান, নারীর প্রাপ্য অধিকার বুঝাই দিতে চান, আপনার মেয়ের বোনের অধিকার বুঝাই দিতে চান, তাইলে সবচেয়ে উত্তম পদ্ধতি হইল এই এলাকার মধ্যে একটা মহিলা মাদ্রাসা আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটার মধ্যে ভর্তি করে দেওয়া হইল সবচেয়ে বড় অধিকার, মেয়েটাকে বুঝাইয়া দেওয়া। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি যতটুকু শুনেছি বিদ্যাবলম সুফিয়া হামিদ দারুল কোরআন হাফিজিয়া মহিলা কওমি মাদ্রাসার অনেক সুনাম সুখ্যাতি রয়েছে, পড়াশোনা এবং পরিবেশ, মনোরম পরিবেশ রয়েছে। এই মাদ্রাসাটা টিকে থাকুক আমরা চাই তো ইনশাআল্লাহ। হেদায়েত দেওয়ার মালিককে জোরে বলেন। আল্লাহ বলেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যারে হেদায়েত দেই কেউ তারে গোমরা করতে পারে না। ওয়া মাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ যারে গোমরা করি তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তাইলে হেদায়েত দেওয়ার মালিক জোরে বলেন কে? গোমরা করার মালিকও কে? আল্লাহ। এই পৃথিবীতে 2 লক্ষ পয়গাম্বার, 24,000 মতান্তরে অগণিত পয়গাম্বার পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। এর মধ্যে সবচেয়ে যিনি দামি নবী, তার নাম কি? জোরে বলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা চরিত্র দিয়েছেন সবচেয়ে দামি চরিত্র, এই জন্য ঘোষণা দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ রাসূল, আমি সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আপনারে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেমন চরিত্রের? রাসূলের কাছে এক সাহাবী বাচ্চা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন অনেক দূর থেকে আসছে, আমার ছেলেটা চিনি খায়, মিষ্টি খায়, একটুখানি নসিহত করেন, আমার ছেলে যত মিষ্টি না খায়। রাসূল কেমন চরিত্রের, রাসূল কেমন আমলওয়ালা ছিলেন। রাসূল বলেন 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে আসছে, আসার পরে বাচ্চাটাকে বলছে, বাচ্চা হে তুমি মিষ্টি খায়ও না। ওই সাহাবী চিন্তা করলো, আরে এই সহজ কথাটা তো রাসূল 1 সপ্তাহ আগে বলতে পারতো, কেন 1 সপ্তাহ পরে বললো? তার কারণটা কি?
রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ আগেই তো এই কথাটা বলে দিলে পারতেন, এখন কেন বললেন না? এখন কেন বললেন? আগে কেন বললেন না? রাসূল বলেন, এক সপ্তাহ আগে আমি নিজেই তো চিনি বেশি খাইতাম, আমার ভিতরে আমল ছিল না। তখন যদি তোমার ছেলেকে নসিহত করতাম, ওয়াজ করতাম, তোমার ছেলে শুনতো না, এই জন্য নিজে আমল আগে করছি, এক সপ্তাহ ধরে চিনি ছেড়ে দিছি, এরপরে তোমার ছেলেকে নসিহত করছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون ومن يضلل فأولئك هم الخاسرون। হেদায়েতের মালিক জোরে বলেন কে? আমেরিকার একজন বড় ডাক্তার, তার নাম হলো লুইজে সিং। কি নাম? লুইজে সিং। নামটা কি মুসলমান না খ্রিস্টান? আপনারা কি বিরক্ত হচ্ছেন? লুইজে সিং অত্যন্ত বড় মাপের একজন খ্রিস্টান নাস্তিক মনা ডাক্তার। সে ভাইরাল অপারেশন করে, হার্ট বিশেষজ্ঞ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দিতে চায় সে হেদায়েত প্রাপ্ত হয়, দিতে না চাইলে হেদায়েত প্রাপ্ত হয় না। একদিন আবু জাহেল রাসূলকে এসে জিজ্ঞাসা, এ মুহাম্মদ বাতিজা, আমার হাতের মধ্যে কি আছে বলো তো দেখি। আল্লাহর নবী বলে, যদি বলতে পারি তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা? আবু জাহেল বলে, চেষ্টা করব। বলে, হাতের মধ্যে যেটা আছে আমি না বলে যদি সেটাই বলে, বলে বলাও দেখি। বলে, হাতের মধ্যে কে আছো বলো। পাথর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর নবী, আমরা পাথর সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা তুমি এত বড় জাদুকর, হেদায়েত আছে? আরেকদিন আইসা বলে, বাতিজা ওই যে একটা গাছ দেখা যায়, তুমি যদি ওই গাছটাকে ডাক দিয়ে এই জায়গার মধ্যে আনতে পারো তাহলে আমি তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, গাছ তাড়াতাড়ি এদিকে আসো। গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে আইসা সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। বাতিজা, এই দিন দেখছি জাদু কম, আজকে দিতে বিরাট বড় জাদুকর তুমি, হেদায়েত কপালে। একদিন আইসা বলতেছে, বাতিজা তুমি একটা কাজ করো। কি কাজ? দুনিয়ার মধ্যে তুমি আমারে সব চাইতে সব জায়গার মধ্যে তুমি আমারে তোমার মুজিজা দেখাইছো, তোমার জাদু দেখাইছো। আউযুবিল্লাহ বলেন। জাদু না মুজিজা? এ বাতিজা, তুমি আমারে আরেকটা আশ্চর্য মুজিজা দেখাও। চাচা, আশ্চর্য মুজিজা দেখলে আপনি মুসলমান হইবেন নি? চেষ্টা করব, চেষ্টা করব, আল্লাহ না দিলে হওয়া। চাচা, দুনিয়ার মধ্যে মাটির মধ্যে আমি আপনারে মুজিজা দেখাইতে চাই না, আর চাইতে যদি আশ্চর্য কোন মুজিজা দেখাই, কি দেখাইবা? বলে, চলে আসমানের মধ্যে একটা চাঁদ আছে, ওই চাঁদটারে যদি আমি দ্বিখণ্ডিত করে দেখাই। অথবা আবু জাহেল বলল, দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বলেন, তাইলে কি মুসলমান হইবেন? জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমার আঙ্গুল দিয়ে ইশারা করছে, আসমানের চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আবু জাহেল বাতিজা, আগে তো দেখছি দুনিয়ার মাটির মধ্যে জাদু, এবার দিয়ে আসমানে তুমি জাদু করো, তোমার কাছে আমি মুসলমান হইতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? ডাক্তার লুইজে সিং একজন আমেরিকান বিরাট বড় ডাক্তার। ভাইরাল চিকিৎসাগুলো লুইজে সিং করেন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। একটা রোগীর চিকিৎসা করতে গিয়া সে হৃদপিণ্ড বুক ফেলে ফেললেন। হৃদপিণ্ডের মধ্যে থেকে 4 অক্ষরে একটা নাম। তার সহকারী আরেকজন ডাক্তার আব্দুল্লাহ ডাকছেন, হে আব্দুল্লাহ এদিকে আসো। কি স্যার? বলে, দেখো তো রোগীটার হাড়ের মধ্যে 4টা অক্ষর দিয়া বা কি যেন একটা এরকম পেছানো পেছানো দেখা যায়, কি লেখা আছে? ডাক্তার আব্দুল্লাহ ডাকে অ্যাসিস্ট্যান্ট তার বড়
প্রফেসর ডাক্তারকে ডাক দিয়ে বলতেছেন, স্যার, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কোনো নাম না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আমার প্রভুর নাম আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ না, বিশ্বাস করি না আব্দুল্লাহ, আমি অপারেশন শেষ করব, তারপরে তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা হবে। তোমাদের একটা গ্রন্থ আছে কুরআনুল কারীম, কুরআন শরীফটার মধ্যে যদি আমি দেখতে পাই ওই নামটার সাথে মিল থাকে, তাইলে আমি বিশ্বাস করব এটা আল্লাহর নাম। অপারেশন শেষ কইরা ডক্টর লুইজে সিং তার রুমের মধ্যে গেলেন। আব্দুল্লাহ একটা কোরআন শরীফ আইনা বললেন, স্যার, এই যে দেখেন 4 অক্ষরের নাম, আমার মালিকের নাম হইল আল্লাহ। চলবে কিছুক্ষণ? আচ্ছা, তোমার আল্লাহ না? এরে আব্দুল্লাহ, এই রোগীটাকে নিয়ে আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। এই রোগীর আগে কোনদিন ওপেন হার্ট সার্জারি হয় নাই, কোনদিন বুক কাটা হয় নাই, তার বুকের মধ্যে কেউ আল্লাহ লেখা দেয় নাই, কিভাবে আসলো? আব্দুল্লাহ ডাইকা বলতেছেন, স্যার, তার ওপেন হার্ট সার্জারির কোনো প্রয়োজন নাই, কোনো অপারেশনের প্রয়োজন নাই। তিনি আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর নাম তার অন্তরের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। লুইজে সিং শিক্ষিত মানুষ, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর হাতটা ধইরা বলে, আব্দুল্লাহ রে, আর দেরি করতে চাই না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানাবি নাকি? জি স্যার। এ আব্দুল্লাহ, কিভাবে আমি কালেমা পড়া মুসলমান হব? আমারে বইলা দে, আমি কিভাবে মুসলমান হব? স্যার, আপনি গোসল করেন সুন্দর কইরা, সুন্দর করে পবিত্র হন, এরপরে কাপড় চেঞ্জ করেন, নতুন কাপড় পরিধান করেন, পাক পবিত্র কাপড় পরিধান করেন, আমার কাছে আসেন। লুইজে সিং শিক্ষিত মানুষ, সুন্দর করে কাপড় পরলেন, গোসল করলেন, পবিত্র হইলেন। আয়েশা বলতেছে, আব্দুল্লাহ আমার দিকে তাকায় দেখ। আব্দুল্লাহ বলে, আমি স্যারের দিকে তাকায় দেখি, স্যারের চেহারার মধ্যে কেমন যেন মুসলমান হওয়ার আগে নূর চমকাইতেছে। স্যার বসেন, হাঁটু গাইরা বসলেন, ছাত্রের মতো নিজের কম্পাউন্ডার অ্যাসিস্ট্যান্ট সহকারীর সামনে কালিমা পড়ার জন্য সুন্দর করে ছাত্রের মতো বসলেন। আহ, মুসলমান হবে এই জন্য কালিমা, তো আমরা তো ফ্রি ফ্রি মুসলমান, ঠিক না বেটি? বাবায় মুসলমান, দাদায় মুসলমান, মায় মুসলমান। যদি আপনার আমার মুসলমানিত্ব ধরা হয়, দাড়ির কারণে মুসলমান বলা হয়, টুপির কারণে মুসলমান বলা হয়, জুব্বার কারণে মুসলমান বলা হয়, বাঙালি মুসলমান এমনও আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, আজান দিলে মসজিদে যায় না, আছে না নাই? এই খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে পার্থক্য শুধু তোমার দাড়ি আছে, মোছ আছে, টুপি আছে, তুমিও যেমন আজান দিলে মসজিদে যাও না, সেও যায় না। এই জন্য তুমি মুসলমান, রেডিমেড মুসলমান বাবার থেকে আর দাদার থেকে পাইছো। লুইজে সিং কিন্তু রেডিমেড মুসলমান না, সে গবেষণা কইরা ছাত্রের মতো হাঁটু গাইরা বসছে। এ আব্দুল্লাহ, আমারে মুসলমান বানায় দে। সঙ্গে সঙ্গে আবার বলতেছে, মুসলমান হওয়ার জন্য আমার কোনো মন্ত্র আছে নাকি? আমার কোনো টাকা পয়সা কিছু লাগলে বলো, আমি তোমার নামে লেখা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই। বলে, না না স্যার, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি সুন্দর করে আমি যা পড়ি আমার সঙ্গে পড়বেন। কালিমা তৈয়বা পড়ায়া, কালিমা শাহাদাত পড়ায়া, সঙ্গে সঙ্গে ডক্টর লুইজে সিং কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি তো মুসলমান হয়েছি, আমার
আল্লাহর কাছে কি আমার পক্ষে কিছু বলবা না? কত আবেগ দেখছেন। আল্লাহ তুমি আমার কথা কিছু কইতা না? আমি যে মুসলমান হইলাম, আল্লাহর কাছে কিছু কও আমার নামে। ডাক্তার লুইজি সিং বললেন, স্যার প্রথম কাজ হলো আপনি নামাজ আদায় করবেন। আমি তো নামাজ পড়তে পারি না। একটা রাতের সময় মনে করেন এশার নামাজের সময় অথবা মাগরিবের নামাজের সময় দুইজনে নামাজে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইমামতি করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন সময় নামাজ শেষ করতে 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 এইবার লুইজি সিং বলতেছে, রে আব্দুল্লাহ তুমি আমার কি যেন শুনাইলা, কি যেন তেলাওয়াত করলা। আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ আনন্দের বন্যা স্রোত জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ডাক্তার লুইজি সিং বলে, স্যার কোরআন তেলাওয়াত তো মজা, বাস্তবেই কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আপনাদের অঞ্চলের ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় একই কোরআন তেলাওয়াত করে একরকম মজা লাগে। আপনি ঢাকা যাবেন, একই সূরা পড়ে আরেক রকম মজা। বাংলাদেশে একজন শ্রেষ্ঠ কারি আছে আহমদ বিন ইউসুফ, তার তেলাওয়াত শুনবেন আরেক রকম মজা। আরেকজন কারি আছে, দেখছে শুকনা মনে হইতে পারে, পছন্দ নাও হইতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে, কারি আসাদের তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে নাজিল হইতেছে। ঠিক না বেঠিক? এমন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের মজা। কোরআন তেলাওয়াত আমাদের সকলের শিখার, বুঝার, পড়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি আপনি শিখতে পারেন, যদি সময় শেষ হয়ে যায়, আপনার সন্তানদেরকে, নাতিদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, স্যার কোরআন তেলাওয়াত এত মজা, আমি যদি আরেকটু পড়তাম আপনি কি শুনতেন নাকি? ডক্টর লুইজি সিং বলে, আব্দুল্লাহ রে, তুই যদি সারা রাত আমার মালিকের কোরআন তেলাওয়াত করতে আমি একটুখানিও বিরক্ত হইতাম না। আব্দুল্লাহ নামাজ শেষ করলাম, আল্লাহর একটু কও না কিছু। সুবহানাল্লাহ কও। মুনাজাত দর্শে ডাক্তার আব্দুল্লাহ এবং লুইজি সিং আমেরিকার মতো বিরাট ধনী দেশ, যেই দেশের মধ্যে সারা পৃথিবীর মানুষকে শাসন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। ঠিক না বেঠিক? ওই দেশের ডাক্তার বলতেছে, আমার জন্য কিছু বলো। আব্দুল্লাহ মুনাজাত ধরে, মুনাজাত দইরা দেখে, স্যারের দিকে তাকায় তাকায় দেখে স্যারের চোখ বেবে ঝর্ণার মতো পানি বেবে, তার পরনের কাপড়গুলো ভিজে যাইতেছে। মুনাজাত শেষ কইরা বলে, স্যার আপনি কেন কাঁদলেন? কোনদিন নামাজ পড়েন নাই, কালিমা পড়েন নাই, কোনদিন কোরআন তেলাওয়াত শুনেন নাই, কোনদিন মুনাজাত শুনেন নাই, আপনি কেন কাঁদলেন? ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি কাঁদি নাই, আমি কাঁদি নাই, আমারে একজন অদৃশ্য থেকে কাঁদাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। তাইলে জোরে বলেন, হেদায়েত তুমি কে? বলে, আমার নাম আব্দুল উজ্জা। এইবার নবী বলেন, তুমি কি সেই আব্দুল উজ্জা? মদিনার মধ্যে, মক্কার মধ্যে নবী আমার বলতেছেন, মক্কার মধ্যে একজন দলির দুলাল আছে, যে
সকাল বেলা এক সেট কাপড় পরে, দুপুর বেলা আরেক সেট কাপড় পরে, রাতের বেলা আরেক সেট কাপড় পরে। তুমি কি সেই আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা বলে, হ্যাঁ আমি সেই আব্দুল উজ্জা। ও মুহাম্মদ, আপনি কি তেলাওয়াত করতেছেন? বলে, আমি আমার আল্লাহর গ্রন্থ ঐশী কুরআন তেলাওয়াত করতেছি। তুমি কেন আসছো? বলে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হেদায়েত দেওয়ার মালিক জোরে বলেন কে? আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ভাই, আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তোমার কালিমা পড়তে হবে। ভাই, কালিমা পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, কালিমা পড়লে তাইলে মরার সঙ্গে সঙ্গে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমারে আল্লাহ বিরাট অট্টালিকা সুন্দর একটা জান্নাত দিবে। বলার সঙ্গে সঙ্গে যুবকের দিলের মধ্যে লেগে গেল। এবার ডাক দিয়ে বলতেছিল, মুহাম্মদ, আমি বাড়িতে যাব, আমার একটা চাচা আছে, তার সঙ্গে আমি পরামর্শ করব, চাচার সঙ্গে পরামর্শ করব, চাচাকেও তাশকিল করব। বাড়িতে গেছে। আমি সংক্ষেপ করে বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন? উঠেন না, হ্যাঁ? চাচার সঙ্গে খাইতে বসছে। ডাক দিয়ে বলে, চাচা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? এ চাচা, এই মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষটার নাম কি? চাচা অপটে বলে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চাচা, মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে আমাদেরকে নিষেধ করেন কেন? চাচায় কয়, বাতিজারে, আমার চেয়ার হারায়া যাবে, ক্ষমতা হারায়া যাবে, এই জন্য আমরা চাই না ইসলামিক দল রাষ্ট্রে ক্ষমতায় আসুক। ঠিক না বেঠিক? এটা কি রাজনীতির কথা বললাম? ওই যে আবু জাহেল, ওই যুবকের চাচার কথা। আমি যদি সাক্ষী দেই মুহাম্মদ আল্লাহর নবী, আমার আর চেয়ার থাকবে না, সমস্ত কাফেররা আমার শত্রু হয়ে যাবে। তাইলে চাচা শুনেন, আমার ক্ষমতার লোক নাই, টাকার লোক নাই, যেহেতু আপনি নিজেই বলছেন মুহাম্মদ সবচাইতে ভালো মানুষ, আমি আপনারে সাক্ষী রেখে বললাম, আমি এই মুহূর্তে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। চাচা, বাতিজা, হিসাব করে বলছো নি? কি হিসাব করবো? মুসলমান হিসাব কিসের? ডাক দিয়া বলে, বাতিজা, তুমি যদি সত্যি সত্যি মুসলমান হও, আমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবা। তোমার বাবার সমস্ত সম্পত্তি আমার হয়ে গেছে। তোমার বাবা মারা যাওয়ার পর আমি তোমার মাকে বিয়ে করেছিলাম। তোমার মা আমার স্ত্রী, তোমার মায়ের অধিকার হারাইবা। বলে, আমার মায়ের অধিকার দরকার নাই, সম্পত্তির দরকার নাই। বলে, চিন্তা করে দেখো। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো দরকার নাই। আমি কালিমা পড়ে মুসলমান হইছি, এখন আল্লাহর নবীর দরবারে যাব। চাচা বলতেছে, তুমি যদি সত্যি সত্যি মুহাম্মদের দরবারে যাও, তাইলে আমার কাপড় চোপড় গুলো খুইলা দাও। সঙ্গে সঙ্গে এই যুবক আব্দুল উজ্জা নিজের চাদরটা শীতের মধ্যে খুইলা দিল। এই যে নেন আপনার চাদর, আপনারে ফিরিয়ে দিলাম, নেন আপনার চাদর। চাদর দিয়ে ফেলতে পারবো, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। চাদর ফিরিয়ে দিছে। এবার চাচা ঘর থেকে খেজুর পাতার চাবুক নিয়ে এসে এমন ভাবে প্রহার করতেছে, প্রত্যেকটা বাড়ির সঙ্গে সঙ্গে চামড়া ফেটে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। তারপরেও কালেমা ছাড়ে না, ইসলাম ধর্ম গ্রহণ করবই করব, এই কথাই বলতেছে। দেখে নাছুর বান্দা বাতিজারে কয়, তাইলে আমার উপরের পাট খুলা দে, জামাটা খুইলা দে। খুলে দিছে। এবার ডাক দিয়া বলতেছে, বাতিজা, তোর লুঙ্গিটা এবার খুইলা দে। নাউজুবিল্লাহ বলেন। যুবক মানুষ ডাক দিয়ে বলে, চাচা, যদি আমি আমার লুঙ্গিটা খুইলা দিয়া দেই, তাইলে আমার ইজ্জত হেম্পার হয়ে যাবে, আমি লজ্জিত হব। চাচা, আমার এই বিষয়টা শুধু আমার ইজ্জত রাখার জন্য লুঙ্গিটা নিয়েন না। সঙ্গে সঙ্গে আবার চাবুক মারছে, তোর ইজ্জত যাবে না, তুই মরবি, আমার দেখার বিষয় না। যেহেতু তুই কালিমা পড়তেছস, আমাদের ধর্ম ছেড়ে দিতেছস, লুঙ্গিটা খুইলা দে। চিন্তা করলো, লুঙ্গির জন্য আমি আমার নবীর কাছে যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না। লুঙ্গিটা খুইলা দিয়া নেন চাচা, নেন। লুঙ্গিটা খুইলা দিয়া তার মায়ের কাছে গেছে, ঘরের মধ্যে দৌড়ায়। শীতের দিন
মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে যদি বিপদ কোনো সন্তানের হয় সবার আগে জানে কে? জোরে বলেন। সবার আগে মা জানে। মা, মার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার সন্তান কেন এইভাবে ডাক দিল? কিরে সন্তান দরজা খুইলা দেখে যুবক সন্তান উলঙ্গ অবস্থায় সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। কিরে সন্তান, তুই তো ধনির দুলাল, তোর বাবার টাকার পয়সার কোনো অভাব নাই। তুই সকালে পরস এক সেট, বিকেলে পরস আরেক সেট, সকালে এক জোড়া, বিকেলে আরেক জোড়া জুতা চেঞ্জ করস, শরীরের মধ্যে সুগন্ধি লাগাস। তোর এই কে অবস্থা করেছে? তুই আমার কাছে বল, তোর চাচার কাছে বিচার দে। না না, মা রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন বিচার পাওয়া যায় না। দেশের শাসক যদি সম্পদ খাওয়া শুরু করে তখন 10 টাকাটি শাকের মোটা হয়ে যায় 20 টাকা। ঠিক নেবে ঠিক? রক্ষক যখন বক্ষক হয়ে যায় মা, তখন কিন্তু আর কোনো শান্তি থাকে না। আমার চাচাই আমার এই অবস্থা করেছে, তুমি আমার একটা কাজ করো। কি কাজ? আমার একটা কম্বল দাও, আমার শীত লাগতেছে, অথবা একটা কাপড় দাও, আমি আমার লজ্জা স্থান ডাকবো। মা একটা কাপড় দিলেন, এমন একটা কাপড় দিছেন যেমন ছিল শরীরের মধ্যে যদি নাভি পর্যন্ত ডাকে আর উপরে দিতে পারে না, উপরে দিলে আর নাভি পর্যন্ত নিচেরটা ডাকা হবে না। আমাদের যেহেতু এতটুকু ডাকা ফরজ, এতটুকু ডাকলেন, লজ্জা ডাকলেন, দৌড়ে যাইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার হাতে কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক সাহাবী হাতের মধ্যে ধরলেন এইভাবে, কই যাও? বলে আমি আল্লাহর নবীর হাতে কালিমা পড়া মুসলমান হব। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, না না, আল্লাহর নবী তো আর মক্কায় নাই, কাফের মুশরিকদের যন্ত্রণায় হিজরত করে মদিনায় চলে গেছে। ঠিক না বেঠে? আরো জোরে বলেন। কাফেরদের যন্ত্রণায় রাসূল নিজের জন্মভূমি ছেড়ে কোথায় গিয়েছিল? মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা বলে, আমি মুহাম্মদের কাছে যাব। যারা হজ করতে গেছেন 350 মাইল দূরে মক্কা থেকে মদিনায়, আমরা যারা হজ করতে গেছি বাসের মধ্যে উঠছি, কখনো খেজুর খাই, কখনো পানি খাই, কখনো দুধ খাই, বিভিন্ন জায়গার মধ্যে রেস্টুরেন্টে থামায়, ক্লান্ত হয়ে যাই, তারপরে মদিনায় গিয়ে পৌঁছাই। ওই সময় তো গাড়ি ছিল না, বাস ছিল না, হোটেল কোনো তেমন ব্যবস্থা থাকলো এই সাহাবীর নাই। এই সাহাবী পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে অনেক দিন লাগাইয়া, দৌড়াইতে দৌড়াইতে ফজরের নামাজের সময় মদিনায় গিয়া হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইমামতির জন্য ঢুকবেন। এমন সময় দেখে একটা কম্বল গায়ে দিয়া এইভাবে থরথর থরথর করে কাঁপতেছে। কে হে তুমি? যুবক বালক, কোত্থেকে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনতে পারেন নাই? না না, তোমারে আমি চিনি না, আমার বাড়ি মক্কায়, আমার নাম হইল আব্দুল উজ্জা, ধনির দুলাল আমি। বিশ্বাস হয় না তোমার এই অবস্থা কেন? সংক্ষেপ করে বলছি, সব ঘটনা খুলে বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এইবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা, তোমাদের ঘরের মধ্যে কারো কি এক্সট্রা কোনো কাপড় আছে নাকি? লুঙ্গি আছে নাকি? শীতের কোনো কাপড় আছে নাকি? এক সাহাবী ঘর থেকে দৌড়ায় আইনা আল্লাহর নবীর হাতে একটা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাপড়টা 2টা টুকরা করলেন, জুলবাজদাইন, 2টা টুকরা কইরা দিলেন। এরে আব্দুল্লাহ, একটা নিচে পড়বি, আরেকটা উপরে পড়বি, শীত নিবারণ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা কোনো মানুষের নাম হতে পারে না, মূর্তির বান্দা, এটা কোনো মানুষের নাম হয় না। এরে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ জুলবাজদাইন। তুমি আব্দুল্লাহ জুলবাজদাইন।
আজকে থেকে তুমি আব্দুল্লাহ জুলবাজদাইন, চলে আসছেন সংক্ষেপ করছি, আব্দুল্লাহ জুলবাজদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে, নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম যায়া বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইনের কারণে আমরা অনেক সময় ঘুমাইতে পারি না, আমাদের ঘুম ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের কি ডিস্টার্ব হয়? বলে আপনার সাহাবী অনেক সময় আমরা ঘুমাই, রাস্তা দিয়া দৌড়ায় আর বলে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মাওলা আমার জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা জোরে বলেন। যদি যথেষ্ট হয় মাজারে কেন যান, পোলা কেন পীর সাহেবের কাছে যান? আল্লাহ বলেন, এ বান্দা সব কিছু আমার কাছে চা। দুনিয়ার মানুষের কাছে, বাবার কাছেও যদি একবারের বেশি 2 বার 3 বার 4 বার টাকা চাওয়া হয়, বাবাও পর্যন্ত রাগ করে কিনা বলেন। কিন্তু আল্লাহ বলেন, এ বান্দা তুই যদি আমার কাছে না চাস আমি রাগ করি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাজদাইন লক্ষ কোটি টাকার সম্পদ ওই মক্কায় ফালায়া আমি নবীর প্রেমে আল্লাহর জন্য দ্বীনের জন্য চলে আসছে, তোমরা আব্দুল্লাহ জুলবাজদাইনকে কেউ কিছু কইল না। তাবুক যুদ্ধের সময় আসছে, বাজিছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, যুদ্ধের ডাক আছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তাবুক যুদ্ধের ডাক চলে আসছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমাদের যা যা আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তুগুলা তোমরা আমার কাছে জমা করো। আমাদেরকে যদি বলা হয় কিছু টাকা দান করেন, তাইলে চিন্তা করি কোন টাকাটা পাও সেইটা দিব। ঠিক না বেঠি? মসজিদে দান করে সবচাইতে সিরা যেই টাকাটা চলে না, ঘষা দিলে চামড়া উঠে যায়। ঠিক না বেঠি? চলে না। আবার এই দিন দিয়ে আমার মসজিদে একজনের 1000 টাকা নোট দান করছেন, কি আসতে করে টেয়াটা কি জাল। এটা আল্লাহ নেওয়ার লাগে বুঝি আল্লাহ শর্ট করছে, আল্লাহ শর্ট করছে। আব্দুল্লাহ জুলবাজদাইন সব দেখতেছে। নবী বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তুগুলো আনো। এক মহিলা 4 বছরের একটা বাচ্চা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন আমার বাচ্চাটারে দিয়ে দিলাম। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার প্রিয় বস্তু, আমার সন্তান 4 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মহিলা এই বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? যুদ্ধের ঢাল তরবারি এই বাচ্চা থেকে বড়। মহিলা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকেরা তাবুক যুদ্ধের মধ্যে, যুদ্ধের ময়দানে যখন আপনার উপরে তীর মারবে, আক্রমণ করার জন্য আঘাত করবে, আমার সন্তানটারে ঢাল হিসাবে ব্যবহার করবেন। তীরটা তার বুকের মধ্যে যাবে, আপনি নবীর হেফাজত হবে। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়ানো, হাসতে হাসতে ছেলে আর আমার স্বামীরে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী এইভাবে সব সাহাবীদের থেকে নিতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, সব সময় প্রতিযোগিতা করতেন কে বেশি দিতে পারে। আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা বস্তা নিয়ে আসছে, মিটি মিটি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া তাকায়া তিনিও মুস্কি মুস্কি হাসে। ওমর কয়, কি ব্যাপার, আমি আইসপরি একটাই, নবীও দিয়ে আইসব। আল্লাহর নবী কিছুক্ষণ পরেই বললেন, সাহাবীরা
আমার আবু বকর সিদ্দিক কোথায়? নবী এই কথাটা বলা কি সাধারণ কোনো কথা? আমার আবু বকর সিদ্দিক কোথায়? আমার আবু বকর সিদ্দিকীরে দেখতেছি না। কিছুক্ষণ পরেই আবু বকর সিদ্দিক ছোট একটা পোটলা নিয়া কুসি মুসি খায়া লজ্জা হয়ে আসতেছে। আবু বকর, তুমি কেন লজ্জা পাইতেছ? সাহাবী, তুমি কি আনছো? এতগুলো আনছি। তুমি কি আনছো? এতগুলো। ওসমান গনি, তুমি কি আনছো? এতগুলো। আমার, তুমি মুস্কি মুস্কি আসতেছো, তার কারণটা কি? ভাইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আবু বকররে হারাইতে পারি নাই, আজকে দেখেন আমি কতগুলা মাল আনছি। আবু বকরের পোটলাটা ছোট, আমার পোটলাটা বড়, এই জন্য আনন্দে হাসতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, খরচ করে দিয়েছেন। আপনাদেরও আবু বকর সিদ্দিকের মতো এই মাদ্রাসার জন্য খরচ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না? করবেন তো ইনশাআল্লাহ। এই ওমর, কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মাল 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি। আবু বকর, তুমি কি আনছো রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর, আমার ভাইয়ের পোটলাটা অনেক বড়, আমার লজ্জা লাগতেছে। তবে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে, আর আমি আবু বকর আমার বাড়ির নুনের পোটলাটা, নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি, একটা চামচ নিয়ে আসছি। আমার স্ত্রীর যত সম্পদ ছিল, কাপড় চোপড় ছিল, সব কাপড়গুলো নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আমি আমার রাসূল আর আল্লাহর রাইখা আসছি। আল্লাহু আকবার বলেন। আবু বকর, তুমি সব জায়গায় জিতে গেলা। ওমর বলেন, আবু বকর, তোমার সাথে পারা কোনদিন সম্ভব না। সব সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আব্দুল্লাহ যুলবাজদাইন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যুদ্ধে যাওয়ার জন্য আপনি অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। আব্দুল্লাহ যুলবাজদাইনকে আল্লাহর নবী বলেন, আমি রাসূল বলছি, তুমি যদি যুদ্ধের ময়দানে নাও যাও, বিছানায় পইরা যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারাও যাও, রাসূল ঘোষণা করলাম তুমি শাহাদাত বরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবীর সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ব্যাপারে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা কেউ আমার আব্দুল্লাহ যুলবাজদাইনকে গোসল করাইবা না। আমি রাসূল নিজে ডইলা আব্দুল্লাহ যুলবাজদাইনকে গোসল করামো। সাহাবীরা, আমি তার জানাজা পড়ামো। আমি রাসূল নিজে তার কবরের মধ্যে নামবো লাশ নামানোর জন্য। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা, তোমরা আমার সহযোগী হইবা। আল্লাহর নবী সাহাবী এইভাবে যখন বিদায় নিলেন, রাসূল ধাইকা গোসল করাইলেন, কাফন পরাইলেন। খুব সংক্ষেপ করে বলি, কবরের মধ্যে যখন নামাবেন, আল্লাহর নবী মাথার দিক দিয়ে লাফ দিয়ে নামলেন। আবু বকর সিদ্দিককে বললেন, পায়ের দিক দিয়ে নামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পায়ের দিক দিয়ে নামো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝর্ণার মতো অজস্র কান্না আরম্ভ করলেন। কাঁদতে 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 কেমন যেন অচেতন হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আবু বকর, নবীর আদরের সাহাবী, নবীর শ্বশুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, আপনি কেন কাঁদেন? আমার নবী বলেন, আমার নবীর সাহাবী বলেন, আমি কাঁদি, আজকের লাশটা যদি আমি আবু বকরের লাশ হইতো, রাসূল নিজের হাতে গোসল করাইলো, কাফন পরাইলো, রাসূল নিজে দাফন করবে, এই জন্য আমি কাঁদতেছি, লাশটা যদি আমার হইতো। এরপরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন লাশ নামাইয়া কবর থেকে আসতে লাগলেন, এমন সময়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে আল্লাহর নবী মাটির মধ্যে সোজাভাবে হাঁটতে পারতেছে না, পায়ের বৃদ্ধাঙ্গুলে দিয়া এইভাবে উঁচা উঁচা হয়ে হাঁটতেছে। কবর থেকে যখন গেলেন আমিরুল মুমিনিন পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে, একটা সওয়াল আছে। কি সওয়াল, কি প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুলবাজদাইনের কবর থেকে ফিরার পথে অথবা কবরে যাওয়ার পথে আমি আপনারে দেখলাম আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে হেঁটে হেঁটে কবরে যাচ্ছেন, তার কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর উপরে আমার আল্লাহ এত খুশি হইছে, আব্দুল্লাহর জানাজার মধ্যে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতায় অংশগ্রহণ করেছে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আব্দুল্লাহর হেদায়েত দিবেন কে? ডাক্তারকে হেদায়েত দিবেন কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর হেদায়েত যদি আমাদের ভিতরে পূর্ণ আনতে হয়, আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সকলের এই মাদ্রাসার পাশে দাঁড়াইতে হবে। আর্থিক, মানসিক, বুদ্ধি, শ্রম সব কিছু দিয়ে সহযোগিতা করব, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা